নিজের হবু বউয়ের সামনে আসতে আবার পারমিশন লাগে নাকি? এই শুনুন, একদম না আমাকে আপনার বউ বলবে না। আর আপনি আমার কাছে এত কাছে কেন বসে আছেন? দূরে যান, দূরে যান বলছি। আহা বেবি, এত রাগ করছো কেন? আপনাকে আমি দূরে যেতে বলছি না? বলছো তো, আর আমি শুনেওছি। তবে কিভাবে দূরে থাকি বলো তো তোমাকে ছেড়ে? আপনাকে আমি কিন্তু যেতে বলেছি। কিন্তু কেন? গেট আউট ফ্রম মাই রুম। ওকে ফাইন, যাচ্ছি আমি। কিন্তু আজ না হয় কাল তোমাকে তো আমার বউ হয়ে আসতেই হবে। কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আর আজ তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছো সেটার ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে, মাইন্ড ইট। এই বলে বুগাম রুম থেকে বেরিয়ে যায়। আরে বুগাম, আসো বসো, কিছু খেয়ে যাও। তোমার আন্টি আজকে বিভিন্ন রকমের পিঠা বানাইছে। সরি আঙ্কেল, আজ আমি খেতে পারবো না। মানে এইগুলো আমি খাই না। আর এমনিতেও আমার অনেক কাজ ছিল, আসছি। এই বলে বুগাম গটগট করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আরে বাবা শুনো, শুনো তো। এই কি, ছেলেটা আমার সাথে এরকম বিহেভ কেন করলো? আরো দাও, তুমি এই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে, মেয়ের জীবনটা একবারতে নষ্ট না করা পর্যন্ত তোমার শান্তি হবে না। আরে এই পাগল মেয়ে, দাঁড়া দাঁড়া, মারছিস কেন আমাকে? তুই কেন আমাকে ফেলে রেখে গেছিস বল? কেন, কি হয়েছে? কি হয়েছে তাই না? ওই বুগাম এসেছিল আমার রুমে। কি? বুগাম এসেছিল তোর রুমে? সরি জান, আমি সাবান নিতে গেছিলাম। সরি রে বোন, সরি। আর যেন এরকম ভুল না হয়। जो हुकुम मेरे आका। আমি আর জেনি মিলে গল্প করতে লাগি। ঠিক কিছুক্ষণ পর ইয়োনো এসে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল। চলতে আমরা না বাড়ি থেকে ঘুরে আসি। বেশি তো আর রাত হয়নি, 8টাই বাজে সবে। তোর মনটাও ভালো হবে। চল। তারপর আমি জেনি ইয়োনো মিলে একটু বাড়ি থেকে ঘুরে আসলাম। অন্যদিকে দূর থেকে জাংকুক একটা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল। তারপর হঠাৎ করে মনে মনে বলে উঠল, আই লাভ ইউ মেরি জান। এখন রাতের খাবার শেষ করে তারপর রুমে দরজা আটকে বসে আছি। কেন জানি মনটা একদম ভালো লাগছে না। একটু আগেও তো ঠিক ছিলাম। তখন আমার মনে হচ্ছিল আমি যেন ক্রেজি লাভারের উপস্থিতি পেয়েছি। কেন এমন মনে হলো আমি নিজেও জানি না। আমি তাকে কি ভালোবাসি কি ভালোবাসি না, নিজেই কনফিউজ দূর করার জন্য একটা গোলাপ নিয়ে পাপড়ি ছিঁড়তে লাগলাম। একটা করে পাপড়ি ছিঁড়ছি আর বলতে লাগি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি না, তাকে ভালোবাসি, তাকে ভালোবাসি না। শেষে এসে দাঁড়ালো আমি তাকে ভালোবাসি। আর এতক্ষণ ধরে জাংকুক এরকম পাগলামো দেখছে আর মুচকি মুচকি হাসছে। জাংকুক আস্তে আস্তে বলে, তে। এইবার আমি একটা শরীর কাঁপানো কণ্ঠ শুনলাম, যেটা শুনে আমি পিছন ফিরে তাকিয়ে দেখি আর আস্তে আস্তে মনে মনে হেসে বলতে লাগি, ক্রেজি লাভার। দুজনের মধ্যে চলল কিছুক্ষণের নীরবতা। আজ কেন জানি না তাকে এত আকর্ষণীয় লাগছিল। তার সেই চোখ আমাকে তার কাছে টানছিল। তাকে কেন যেন আজ দেখে মনে হচ্ছে সে আমার প্রেমে পাগল হয়ে আছে। আমি তখন নিঃশব্দে কেঁদে উঠলাম। সে আমার কাছে এসে আলতো করে আমার চোখের পানি মুছিয়ে দিল। একদম কাঁদবে না। আপনি আমাকে বলবেন আমি কাকে ভালোবাসি, আপনাকে নাকি জাংকুককে? আর আপনি কে? কি আপনার পরিচয়? কেন আপনি আমার জন্য এতটা পাগল? কেন কেন আপনার না আসার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি কি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি? হয়তো তাই। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। শেষ পর্যন্ত আমার জালে তোমাকে ধরা দিতেই হলো। আমি কিছু না বলে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখগুলো আমাকে তার কাছে টানছে, অনেক কাছে টানছে। আস্তে আস্তে এগিয়ে গেলাম, যেতে লাগলাম তার দিকে। তখনই হলো লোডশেডিং। বাইরের সব বাতি নিভে গেল। তখন সে আমার আস্তে আস্তে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। আজ তার চুমুতে আমার যেন অনেক ভালোবাসা আর প্রশান্তি পাচ্ছিলাম। সত্যি বলতে এবার মনে হচ্ছে আমি তাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পর সে আমার ঠোঁট ছেড়ে দেয়। ভালোবাসি তোমায় তে, খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। এইবার আমি আর কিছু না বলে তার বুকের মধ্যে মাথা রাখলাম, জড়িয়ে ধরে রইলাম তাকে। কতক্ষণ যে এভাবে ছিলাম নিজেও জানি না। সে বলে ওঠে, তুমি কি সত্যিই আমায় ভালোবাসো তে? এই উত্তরটা যে সত্যি বলতে আমার কাছে নেই। আর এই প্রশ্নটাই আমার বুকের ভেতরটা তোলপাড় করে দিচ্ছে। এর উত্তর তুমি সময়ের সাথে সাথে পেয়ে যাবে। আমি অপেক্ষা করব। ওকে, আমি আসি। রাত জেগে এসব চিন্তা করার দরকার নেই, ঘুমিয়ে পড়ো। যাওয়ার সময় সে আমার কপালে একটা কিস করে। বাই জান, আই লাভ ইউ, টেক কেয়ার ইয়োরসেলফ। বাই। আমি উত্তরের অপেক্ষায় থাকবো।
সে যাওয়ার সাথে সাথে বাতিগুলো জ্বলে ওঠে। আমার মনে হচ্ছে সে ইচ্ছে করে এই কাজটা করেছে আমাকে কিস করার জন্য। মনের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আমার কাছে কি যেন আসছে। ক্রেজি লাভার? হ্যাঁ ওই তো। না না, ওটা ক্রেজি লাভার না, জাঙ্কুক। জাঙ্কুক আমার কাছে আসছে কেন? জাঙ্কুক আমার কাছে এসে ভয়ঙ্কর একটা কণ্ঠে বলল, ভালোবাসি। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। ওহ, তাহলে এটা স্বপ্ন ছিল। আমি এত ভয় পেয়ে গেছিলাম। বাবা গো, কি ভয়ঙ্কর শব্দটা ছিল। তখন বোধহয় সকাল 7:45। আমি ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। আজ আমি গিয়ে জেনিকে ডাক দিলাম। জেনি, জেনি, ওঠ, ভার্সিটি যাবি না? কি রে, এত চিৎকার করছিস কেন? কয়টা বাজে সে খেয়াল আছে? 8:15 বাজছে। এই দাঁড়া দাঁড়া, জাস্ট 20 মিনিট দে আমায়। ভার্সিটি যেতেই দেখি সবাই মিলে বলাবলি করছে জাঙ্কুক এসছে। জাঙ্কুক আমাদের ভার্সিটিতে এলো কেন? বোধহয় কোনো দরকারি কাজে। আমি পাত্তা না দিয়ে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই একটু বের হই। তখন দেখি জিয়ন জাঙ্কুক আমার কাছে এসে বলল, তে একটু আমার সাথে আসতে পারবে? একটু জরুরি কথা বলার ছিল। সরি, অ্যাকচুয়ালি আমার একটা জরুরি ক্লাস আছে। কিছু হবে না, তুমি আসো আমার সাথে। কোথায় যাচ্ছি আমরা? একটা বিশেষ জায়গায়। তো সেই বিশেষ জায়গাটার নাম কি সেটা জানতে পারি কি? একটু পরেই জেনে যাবে। সে একটা বড় বাংলোর সামনে গাড়িটা থামালো। বাড়িটা দেখতে অসম্ভব সুন্দর। পুরো বাড়িটা সাদা মার্বেল পাথরের। বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের ফুল, সাথে বাইরেও এতগুলো ফুল ঘন ঘন হয়ে থাকার কারণে পাতাগুলো ঠিকমতো দেখাই যাচ্ছে না। বাগানের এক সাইডে দোলনাও রয়েছে, তার সামনে পুরো জায়গাটা ঘাসে ভরা। ঘাসগুলোতে ছোট ছোট ঘাস ফুল হয়েছে। আসো তে, ভেতরে আসো। আমি ভেতরে ঢুকে দোলনাটার সামনের জায়গাটায় গেলাম। তখন জাঙ্কুক ডায়মন্ডের রিং বের করে আমার সামনে হাঁটু গেড়ে বলল, আই লাভ ইউ তে, আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। আমি কি বলবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছি। জাঙ্কুক আমাকে প্রপোজ করলো। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সরি, আমার কাছে এর উত্তর নেই। ওকে, আমি অপেক্ষা করব। কিন্তু কি হয়েছে তোমার? এত হতাশ দেখাচ্ছে কেন? ওটা আমার পার্সোনাল ব্যাপার, আমি বলতে পারবো না। এই কথাগুলো বলতে বলতেই আমি কান্না করতে শুরু করি। যে কেন এরকম হচ্ছে আমার সাথে? প্রচন্ড মানসিক চাপের মধ্যে দিয়ে আছি। ঠিক তখনই জাঙ্কুক তার ঠোঁট দিয়ে আমার চোখের পানি শুষে নেয়। আমি পুরোপুরি শক হয়ে যাই। কিন্তু এই স্পর্শটা আমার অনেক চেনা লাগছে, অনেক চেনা। আমি অপেক্ষায় থাকবো তোমার উত্তরের। এবার আমি কিছু না বলে নিচের দিকে লজ্জা আর ভয়ে তাকিয়ে থাকি। বেশি অবাক লাগে যখন সে আমাকে কোলে তুলে নিয়ে গাড়ির সামনে এসে বসায় গাড়িতে। তারপর সে আলতো করে একটা কিস করে গাড়ি স্টার্ট দেয়। আমি তো লজ্জায় অন্যদিকে ফিরে বসে আছি। ভার্সিটি পৌঁছে যাই। নামার সময় আমার কপালে আবার একটা আলতো করে কিস করে তারপর চলে যাই। ক্লাসে যেতেই সবাই আমাকে জাঙ্কুকের ব্যাপারেই জিজ্ঞেস করতে লাগে। আমি কোনো রকমে এড়িয়ে যাই সেই কথাগুলো। তারপর বাড়ি ফিরে আসি। এদিকে জাঙ্কুক তার প্রিয়তমার কাণ্ড দেখে মুচকি মুচকি হাসতে থাকে। শেষ পর্যন্ত আমি তোমাকে পটিয়েই ছাড়লাম। আচ্ছা, তুমি আমার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছ, নাকি আমার প্রেমে, মানে তোমার ক্রেজি লাভারের প্রেমে? যার প্রেমেই হোক না কেন, সমস্যা নাই, হাবুডুবু খেতে থাকো দুজনেই। আমিও তো খাচ্ছি সেই কবে থেকে। একবার শুধু তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করে নিই, তারপরে তোমাকে আমার নিজের করেই ছাড়বো। আর তার সাথে সাথে নিজেকেও ধরা দেব তোমার সামনে। অন্যদিকে জেনি এসে আমার রুমের সামনে দরজায় বাড়ি দিতেই থাকে। কি রে, এরকম ভাবে দরজায় এত জোরে জোরে বাড়ি দিচ্ছিস কেন? কিছু না, তোকে বড় আপু ডাকছে, বলছে এক্ষুনি যেতে। ওকে, চল গিয়ে দেখি কেন ডাকছে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও তে। কেন আব্বু? আমাদের এক্ষুনি বুগামের অফিসে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হও। তুমি যাও না আব্বু, আমাকে কেন নিচ্ছ? বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। রেডি হয়ে নিচে চলে গেলাম। আমাদের সাথে সুগা ভাইয়াও আসছে। আমি, আব্বু আর সুগা ভাইয়া বেরিয়ে পড়লাম বুগামের অফিসের উদ্দেশ্যে। কিন্তু যখন গেলাম তখন এক জরুরি মিটিং চলছিল। আব্বুও মিটিং এ যোগ দিল। আমি আর ভাইয়া বাইরে দাঁড়িয়ে রইলাম। তখন হঠাৎ দেখতে পাই মিটিং এ জাঙ্কুক আর তার বাবা আরিম আছে। জাঙ্কুক তখনও ব্যাপারটা খেয়াল করেনি যে আমিও আছি এখানে। ওয়াও, ওকে দেখতে দারুণ লাগছে। সাদা রঙের শার্ট, তার উপর কালো রঙের ব্লেজার আর হাতে ব্র্যান্ডেড ঘড়ি, গলায় কালো রঙের একটা টাই।
দারুণ লাগছে। জাঙ্কুকের উপর তো এমনি আমি ক্রাশ খেয়ে যাই, আজকে যেন মারাত্মক ভাবে ক্রাশ খাচ্ছি। সে এতটা সুন্দর, তার জন্য যে কোনো মেয়ে পাগল হয়ে থাকতে পারে। ভাবতে অবাক লাগে যে যে ছেলের জন্য হাজারো মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে, তাকে নাকি সে স্বপ্নে রাজকুমার হিসেবে পেয়েছে, আবার প্রপোজও করেছে নাকি। অনেক লাকি আমি। তবে এত তাড়াতাড়ি উত্তর দেব না, আগে দেখবো ও কি সত্যি হবে ভালোবাসে নাকি এমনি টাইম পাস। ঠিক তখনই জাঙ্কুক তের দিকে একবার তাকালো, মুচকি একটা মিষ্টি হাসি দিয়ে তারপর আবার মিটিং এ মন দিল। তবে আমার মনে হচ্ছিল কেন জানি না সে আমার জন্য মিটিং করতে পারছে না, শুধু বারবার আমার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। তাই আমি সেখান থেকে চলে যাই। কিছুক্ষণ পর মিটিং শেষ হয়ে গেলে জাঙ্কুক আর তার বাবা চলে যায়। যাওয়ার সময় মুচকি একটা হাসি দিয়ে যায় আর চোখ টিপ মেরে যায়। সত্যি আজকে যে কি হচ্ছে, একটু আগে খুব মন খারাপ ছিল, এখন আবার মন ভালো হয়ে গেল, কি জানি কেন। এ বাবা, আমি কি এবার দুজনকে ভালোবাসবো নাকি? এক হচ্ছে ক্রেজি লাভার, আমার জন্য পাগল, আর এক হচ্ছে ইনি, যাকে যতবার দেখি আমি ততবার ক্রাশ খাই। আমি এসব ভাবতে লাগি, ঠিক কখন যে বোগাম এসে আমার কানের কাছে বলতে লাগে, তুমি কি জাঙ্কুকের দিকে তাকিয়েছিলে? মোটেও না। তাহলে জাঙ্কুক তোমায় দেখে চোখ টিপ মারলো কেন?